আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতেছেন এটি হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স। মোবাইলটার সমস্যা হচ্ছে ডাউন বাটন কাজ করে না, অ্যান্ড যেটা আপ বাটন আছে ওইটা কাজ করে ঠিকঠাক, কিন্তু ডাউন বাটন কাজ করে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আমরা কাজ করি। তো আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ডাউন বাটনটি কাজ করতেছে না, আপ বাটনটি কিন্তু কাজ করতেছে। তো আমি প্রথমে মোবাইলটা ডিসপ্লেটা খুলে নিব মোবাইলের। আমি যে বাইরের যে দুইটা স্ক্রু থাকে মোবাইলের নিচের অংশে, ওই দুইটা খুলে নিয়ে এরপর ডিসপ্লেটি খুলব। তো যে স্ক্রু দুইটা থাকে ওই দুইটা আমি খুলে নেওয়ার পর এখন ডিসপ্লেটি খুলব হিট দিয়ে, যেহেতু আমাদের যে পুরাতন গ্লুগুলো আছে এগুলা নরম হয়ে ডিসপ্লেটি খুলে যায়। আমি ডিসপ্লেটি খুলে নিচ্ছি। ডিসপ্লেটি খোলার পর আমি ব্যাটারি কানেক্টরের উপরে, ডিসপ্লে কানেক্টরের উপরে যে স্টিলগুলো থাকে ওইগুলা খুলে নিয়ে তারপর আমাদের কাজ করব। তো আমি স্টিলের উপর যে স্ক্রুগুলো আছে এগুলা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা কাজ করব। আমাদের সুন্দর করে কাজগুলো করতে হবে যেন কাস্টমারের কোনো ক্ষতি না হয়। তো অনেক সময় আছে কি, আমরা যখন মোবাইলের ডিসপ্লেটা খুলি তখন ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়। তো আমাদের কাছে উইথাউট ডিসপ্লে রিক্স ছাড়াই আমরা যে কোনো প্রকার কাজ করে দিব, আইফোনের ডিসপ্লে রিক্স লাগবে না। তো যে মিডল ফ্রেমে যে বা বডিতে যে গ্লোগুলো আছে ওইগুলো আমি ক্লিন করে ফেলতেছি। তো আমি যেটা ডাউন বাটন বলি আমি কাজ করতো না, ওইটা কাজ করে রেখেছি। আপনাদের সামনে ভিডিওটা আনতে পারিনি যেহেতু ভিডিওটা করতে পারিনি। তো এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে। এই যে দেখুন, আপার বাটনও কাজ করতেছে, আপ বাটনও কাজ করতেছে, ডাউন বাটনও কাজ করতেছে। তো এখন সম্পূর্ণ ওকে মোবাইল। আমি এরপর এখন ডিসপ্লেটা আবার ফিটিং করে ফেলবো। এরপর স্ক্রুগুলো লাগাই, তারপর মোবাইলটা কমপ্লিট হয়ে যাবে। আমি ডিসপ্লের পাশে যে গ্লুগুলো আছে ওগুলা ক্লিন করে ফেলছি, যে দেখতে পাচ্ছেন। এগুলো যদি আমরা ক্লিন না করি তাহলে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসবে না, উঁচু নিচু হয়ে থাকবে, ডিসপ্লে বাফারিং করবে। যার কারণে আমরা গ্লুগুলা ক্লিন করে এরপর নতুন স্টিকার বা গ্লু দিয়ে আমরা ডিসপ্লেটা লাগাই। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা মোটরের সাহায্যে, গ্লু রিমুভারের সাহায্যে ডিসপ্লের উপর যে গ্লু আছে এটা রিমুভ করতেছি। আমাদের কাজের স্থানটা অনেক ক্লিন রাখতে হবে, যার কারণে হচ্ছে ডিসপ্লের উপরে কোনো প্রকার গ্লু না লাগে বা স্কেচ পরে না যায়। অনেক সময় গ্লুর কোনা বা পিপিটি পেস্টের কোনা লেগে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, সেজন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমি ডিসপ্লেটা লাগিয়ে এখন স্টিলগুলো লাগাই, স্ক্রুগুলো লাগিয়ে ডিসপ্লে লাগিয়ে ফেলবো। হ্যাঁ, আমি এর আগে আমার ফেস আইডি যেটা আছে এটাও চেক করে নিব, যেহেতু আমাদের ফেস আইডি রেবনটা খোলা ফিটিং হয়, ঠিক আছে কিনা আমাদের চেক করতে হবে। তো আমি দেখতেছি যে আমার ফেস আইডিটা ঠিক আছে এখানে। এখন আমি ডিসপ্লেটা ফিটিং করব। অনেক সময় ডিসপ্লে ফিটিং করার পর আমাদের ফেস আইডি আসে না, যার কারণ হচ্ছে আমাদের ডিসপ্লে ফেস আইডি বা যেটা এয়ার ক্যামেরা আছে ওইটার রেবনটা ঠিকঠাক মতো লাগে না, যার কারণে ডিসপ্লে বা যেটা ফেস আইডি ওটা কাজ করে না। এখন স্টিলগুলো লাগিয়ে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে ফেলছি। এরপর আমি ডিসপ্লেটা লাগাই।
কমপ্লিট করে ফেলবো মোবাইল। তো আমাদের ডিসপ্লে লাগানোর সময় আশেপাশে হালকা গ্লো দিব, কারণ অনেক সময় বৃষ্টির পানি, শরীরের ঘাম লেগে মোবাইলের ভিতরে অনেক তরল জাতীয়, পানি জাতীয় বা এরকম কিছু প্রবেশ করলে কোনো প্রকার ক্ষতি না হয় গ্লো দিলে হালকাভাবে দিব। কারণ গ্লো যদি আমরা অতিরিক্তভাবে দিই তাহলে অন্য কেউ বা কোনো কাজের জন্য মোবাইল খুলতে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা গ্লোগুলো কম ব্যবহার করি, বা স্টিকার ব্যবহার করলে আরও ভালো। কারণ এই মুহূর্তে এই মডেলের স্টিকার আমার কাছে নাই, যার কারণে আমি হালকা করে গ্লু দিয়ে ডিসপ্লেটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখন মোবাইলটা অন করার পর আমি ডিসপ্লেটা ফিটিং করে ফেলবো। তো আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে হবে, কারণ কাস্টমারের অনেক ডাটা থাকে। যদি মোবাইলের কোনো সমস্যা হয়ে যায় তাহলে কাস্টমার ডাটাগুলো আর পাবে না, বা অন্য সেকশনও সমস্যা হতে পারে। সমস্যা বলতে ক্যামেরার সমস্যা হতে পারে, স্পিকারের সমস্যা হতে পারে, বা সিপিইউরও সমস্যা হয়ে যেতে পারে। যার কারণে আমাদের সেফটির কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা লাগানোর পর আমি যে বাইরের স্ক্রুগুলো আছে ওগুলা লাগিয়ে দিচ্ছি। তো আমার ভয়েসের মধ্যে অনেক নয়েজ ভয়েস আসতে পারে, যার কারণ হচ্ছে আমি দোকানের মধ্যে ভয়েস দিচ্ছি। আশেপাশে অনেক কাস্টমারের কথাবার্তা শুনতে হচ্ছে, যে অনেক কথাবার্তা বলতেছে ওরা। তো অনেক নয়েজ ভয়েস আসতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার মোবাইলের কাজ এখন কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন। আর যারা আপনারা আইফোনের কাজ নিয়ে আসতেছেন আমাদের কাছে আসতে পারেন, আর কুরিয়ার সার্ভিসে পাঠাতে চাইলে পাঠাতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।